বর্তমান সময়ে এমন কে আছে যে ফটো এডিট করতে ভালোবাসে না? আমার মনে হয় যে আপনি থেকে শুরু করে আমি পর্যন্ত আমরা প্রত্যেকেই আমাদের নিজের ছবিটাকে এডিট করতে ভালোবাসি এবং এডিট করে অনেক বেশি সুন্দর করার চেষ্টা করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ফটো এডিটিং একটি দারুণ অ্যাপ শেয়ার করব, যেই ফটো এডিটিং অ্যাপটার মাধ্যমে আপনি আপনার নিজের ছবিকে একদম প্রফেশনালভাবে এডিট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ইফেক্ট এবং ফিল্টার ব্যবহার করে আপনার ছবিটাকে আগের তুলনায় অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। তো আপনি যদি আপনার ছবিটাকে একদম প্রফেশনালভাবে এডিট করতে চান এবং বিভিন্ন ধরনের ইফেক্ট এবং ফিল্টার ব্যবহার করে আপনার ছবিটাকে আগের তুলনায় অনেক বেশি অ্যাট্রাকটিভ করতে চান, তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো তার আগে আবারও সেই পুরনো কথা, তো আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এই চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। তো চলুন দেখে নেই যে কিভাবে আপনি আপনার নিজের ছবিকে বা অন্য কারো ছবিকে একদম প্রফেশনালভাবে এডিট করে আগের তুলনায় অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারেন। আপনার ছবি বা আপনার প্রিয় মানুষের ছবিগুলোকে একদম প্রফেশনালভাবে এডিট করে এবং সেই ছবিগুলোতে বিভিন্ন ধরনের ইফেক্ট এবং বিভিন্ন ধরনের ফ্রেম অ্যাড করে আগের তুলনায় অনেক বেশি অ্যাট্রাকটিভ করার জন্য, অর্থাৎ আগের তুলনায় অনেক বেশি সুন্দর করে তোলার জন্য আপনাকে জাস্ট ফটো ল্যাব এডিটর এই অ্যাপটি ব্যবহার করতে হবে। তো আপনি গুগল প্লে স্টোরে সার্চ করলেই ফটো ল্যাব এডিটর অ্যাপটি পেয়ে যাবেন। তো আপনি গুগল প্লে স্টোর থেকে ফটো ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর আপনার ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি আপনি ওপেন করবেন। তো যখনই আপনি অ্যাপটি ওপেন করবেন তখনই হয়তো আপনার কাছে বিভিন্ন ধরনের পারমিশন চাইতে পারে, আর আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো যখনই আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তখনই আপনার কাছে অ্যাপটি ওপেন হয়ে যাবে। আর অ্যাপটি ওপেন হওয়ার পর আপনি এই জায়গায় অসংখ্য ক্যাটাগরির সুন্দর সুন্দর ইফেক্ট এবং ফ্রেম দেখতে পারবেন। তো আপনার যেই ক্যাটাগরির ইফেক্টগুলো এবং ফ্রেমগুলো ভালো লাগে তো জাস্ট আপনি সেই ক্যাটাগরির ওপর টাচ করে দেবেন। তো আমার এখান থেকে এই ক্যাটাগরিটির ইফেক্টগুলো আমার দারুণ লেগেছে। তো এখান থেকে জাস্ট আমি এই ক্যাটাগরিটির ওপর টাচ করলাম। আর সেই ক্যাটাগরিটির ওপর টাচ করার পর, অর্থাৎ আপনার যেই ক্যাটাগরিটি পছন্দ হবে তো ঠিক সেই ক্যাটাগরিটির উপর টাচ করার পর আপনার সেই ক্যাটাগরির মধ্যে যতগুলো ইফেক্ট এবং ফ্রেম রয়েছে সবগুলোই আপনি দেখতে পারবেন। তো আপনার যেই ইফেক্টটি এবং যেই ফ্রেমটি ভালো লাগে তো ঠিক আপনি সেই ইফেক্ট এবং সেই ফ্রেমটির উপর টাচ করবেন। তো এখান থেকে জাস্ট আমি এই ইফেক্টটির উপর টাচ করতেছি, অর্থাৎ আপনার যেই ইফেক্টটি ভালো লাগবে তো ঠিক আপনি সেই ইফেক্টটির ওপর টাচ করবেন। তো এখান থেকে জাস্ট আমি এই ইফেক্টটির ওপর টাচ করলাম। আর টাচ করার পর আপনার ফোনের নিচের দিক লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আপনার গ্যালারির যেই ছবিগুলো আছে সেই ছবিগুলো এই জায়গায় শো করেছে। তো আপনি যেই ছবিটাকে এডিট করে অনেক বেশি সুন্দর করতে চান ঠিক আপনি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করতেছি। আর সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি এই তীর আইকনটির ওপর টাচ করবেন। আর তীর আইকনটির ওপর টাচ করার পর আপনার এই ছবিটি কিছুক্ষণ লোডিং নেবে, অর্থাৎ প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো বন্ধুরা, আপনার ফোনের কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে, নইলে কিন্তু আপনি পারবেন না। আর হ্যাঁ, এই অ্যাপের ভেতরে আপনি অনেক সুন্দর সুন্দর এবং অনেক অ্যাট্রাকটিভ ইফেক্ট দেখতে পারবেন, যেই ইফেক্টগুলো এবং যেই ফ্রেমগুলো আপনার ছবিতে ব্যবহার করে আপনার ছবিকে আগের তুলনায় অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারেন। দেখতে দেখতেই কিন্তু আমার এই ফটোটি প্রসেসিং হয়ে গেল। আর প্রসেসিং হওয়ার পর অটোমেটিকভাবে এডিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমার এই ফটোটি দেখতে আগের তুলনায় কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে কিন্তু এই অ্যাপের অনেক সুন্দর সুন্দর ইফেক্ট এবং ফ্রেম অ্যাড করে আপনার ছবিগুলোকেও এরকম সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো বন্ধুরা, আপনি চাইলে কিন্তু এখান থেকে এই ছবিটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো চাইলে আপনি এই ছবিটাকে GIF ফাইল হিসাবে তৈরি করতে পারবেন। আবার চাইলে আপনি নিচের দিক থেকে এই ছবির মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারবেন। তো জাস্ট আমার কিছু করা প্রয়োজন নেই। তো জাস্ট এবার আমি এই ফটোটাকে সেভ করব। আর এজন্য আপনার ফোনের উপরের কর্নারের দিক লক্ষ্য করলেই দেখতে পারবেন 3 ডট অপশন। তো জাস্ট আমি এই 3 ডট অপশনটির ওপর টাচ করলাম। আর টাচ করার পর এখান থেকে জাস্ট আমি সেভ টু ডিভাইস অপশনটির উপর টাচ করলাম। আর টাচ করার পর আমার এই ফটোটি কিন্তু সেভ হয়ে গেছে।
আপনি চাইলে কিন্তু আপনার ফটোটাকে এই ফটো ল্যাব অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ধরনের ইফেক্ট এবং ফিল্টার ব্যবহার করে আগের তুলনায় অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারেন। আর যখন আপনি এই ধরনের ছবি ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করবেন, যেই দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, যদি মনে করেন আমাদের এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন, তাহলে নিজ থেকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি। এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে।